হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি। তো একটা ভিডিও নিয়েই আসার চিন্তা ছিল যে কোনো ইনফরমেটিভ কিছু আনবো। তো আজকে আনতে পেরেছি। তো থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন কিছুটা যে তো আগে প্রবলেমটা বলি। প্রবলেমটা তোমাদের সবারই, আমারও ছিল এক সময়, যে ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করলে ফেটে যায়। তো প্রোফাইল পিকচার যে কারণে ফাটে, তো সেই কারণটা হলো মূলত প্রাইমারি যে রেজুলেশনটা থাকে ছবির, সেই রেজুলেশনটা কমে যায়। এই জন্য কমে যাওয়ার কারণে আর ছবি মূলত কোথাও আপলোড করলে সেইখান থেকে রেজুলেশনটা একটু কমে যাবেই। সো রেজুলেশনটা কমে যাওয়ার কারণে ছবিটা পিক্সেলেটেড হয়ে যায়, এই জন্য ছবিটা ফেটে যায়। তাই আজকে ভিডিওতে এমন একটা সিক্রেট সিস্টেম দেখাবো যেখানে ছবি ফেসবুক প্রোফাইলে আপলোড করলেও ফাটবে না। আগে আমার নিজের প্রোফাইল পিকচারটা একটু দেখাই, যাতে বুঝতে পারো যে যদিও আমারটা একটু এডিট করা, তবে বলবো যারা এডিট করতে পারো না তারা, এবং যারা এডিট করতে পারো তারাও এই সিস্টেমটা অবশ্যই ইউজ করবে, যাতে তোমাদের পিকচার আর না ফাটে। ওকে, আমি চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে, যেখানে সম্পূর্ণ জিনিসটা দেখাবো। তো ফ্রেন্ডস, চলে আসলাম লাইটরুম অ্যাপে। এটা আমার এডিটিং করার জন্য সবচেয়ে ফেভারিট অ্যাপ। তো এইখানে আমি দেখো কিভাবে একটু লাইট এডিটিং করে নিচ্ছে। এই ছবিটা একেবারে কিন্তু ফ্রেশ ছবি। তো লাইট এডিটিং করার পর আমরা সেই সিক্রেট সিস্টেমটা দেখাবো। তো আগে আমি এইচডিআর মোডে এই এডিটটা করছি, যাতে ছবিটা একটু জল করতে থাকে। বেশিরভাগ মানুষই এই জল ছবিটা, মানে জল ধরনের ছবি বেশি পছন্দ করে। এজন্য আমি এই জল তৈরি করার জন্য এইচডিআর মোডটা একটু ইউজ করছি। তো এরপরে একটু টিনটা মাইনাস করব, ভাইব্রেন্সটা একটু বাড়াবো, তারপর স্যাচুরেশনটা বাড়ালাম না। এবার চলে যাব মিক্সে মূলত কালার গ্রেডিং করা হয়। তো আগে হিউটা মাইনাস করছি, স্যাচুরেশনটা বাড়াই দিলে একটু লাইটটা অনেক সুন্দর হবে। তারপর এবার ব্লু ইয়েলো কালারটা করছি। এরপর করার পর এবার অরেঞ্জ কালারটা একটু বাড়িয়ে দিই। এটা হলো স্কিনের কালার, যেটার মাধ্যমে স্কিন ব্রাইট বা একটু ডিপ করা যায়। তো আমি একটু ব্রাইট করার চেষ্টা করছি। তারপরে লুমিনেন্সটা বাড়াই দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবার একটু তাড়াতাড়ি কালার গ্রেডিংটা সেরে নিই। তারপর এবার যাব গ্রেডিংয়ে গিয়ে একটু লাইটটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পর এবার এডিটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আমি দেখতেছি আমার পায়ের এখানে জুতা দেখা যাচ্ছে। তো জুতাটাকে ভ্যানিশ করার জন্য এখানে আমি রিমুভাল অপশনটা ইউজ করতে পারতাম, তবুও আমি একটু ক্রপ করে নিচ্ছি, যাতে যাদের প্রিমিয়াম ভার্সন নেই তারাও ইউজ করতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমি ক্রপ করে নিচ্ছি। এবার হলো আসল কাজ। এবার ওখানে শেয়ার অপশান দেখতে পাচ্ছ, শেয়ার অপশানে ক্লিক করলাম। অটো সেভ হয়ে যাবে কিন্তু লাইটরুমে সেভ হয়ে যাওয়ার পর এবার এক্সপোর্ট অ্যাজ এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখানে পিক্সেলের পরিমাণ দেখা যাচ্ছে। তো আমি আগে একটা এডিট করছি বেশি দিয়ে, এখানে আমি 4500 বসিয়ে দেবো, যাতে করে পিক্সেলটা একটু বেশি থাকে এবং ছবিটা পিক্সেলেটেড না হয়ে যায়। রেজুলেশনটা বেশি থাকলেই হয়ে যাবে। আর এখান থেকে টিকমার্কে ক্লিক করলে অটোমেটিক এক্সপোর্ট হয়ে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারলে যে কিভাবে ছবিগুলো এই পিক্সেলের পরিমাণ, রেজুলেশনটা বাড়িয়ে দিলে ছবিটা ফেটে যাবে না এবং খুব সুন্দরভাবে প্রোফাইল পিকচারটা রয়ে যাবে। আর তবে একটা সিস্টেম বলছি, যে তোমরা কখনো ফেসবুক লাইট দিয়ে কোনো ছবি মানে আপলোড টাইপের কিছু করবে না। এমনি চালাতে সুবিধা আছে, আমিও জানি। এই জন্য তোমরা ফেসবুকটা ইউজ করবে, যাতে ফেসবুক মূলত অফিসিয়াল হলেও এখানে কাজ করতে খুবই সুবিধা, কারণ এখানে আপলোড করলে ফাটবে না। আর আমি বলবো যে
ইন্টারনেট কানেকশন যখন খুবই ভালো থাকে সেই সময় আপলোড করবে, কারণ লো ইন্টারনেটে আপলোড করলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরপরে আরেকটা কথা, যাদের এডিট করার অ্যাবিলিটি নেই তারা একটু ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলবে, তাহলে আর এই সিস্টেমটা ইউজ করলে ছবির প্রোফাইল পিকচার মোটেও ফাটার চান্স নেই। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাদের এরকম প্রোফাইল পিকচার ফাটার প্রবলেম রয়েছে। তো বাই ফর টুডে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এরপরে আমি আশা করি রিমিনি দিয়ে এনহ্যান্স করার ভিডিও আনবো। ওকে, সকলকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। বাই।